এই হচ্ছে মূলত গ্রামীণ পরিবেশ। এই পাশে আপনারা দেখতেছেন সূর্যটা কি অবস্থায়, সূর্যটা এখন ডুবতেছে। কিছু গাছ, কলা গাছ, পুকুর। এই পাশে হচ্ছে ধান, কৃষকের পাকা ধান। কৃষক কষ্ট করে ধান চাষ করে এবং কি এই ধান আমরা অনেক সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের প্লেটে আসে। এই ধান কিন্তু আমরা খেয়ে থাকি। এটা হচ্ছে মূলত কৃষকের ভালোবাসা। কৃষকে আসলে যদি ধানকে কাজকে না ভালোবাসতো তাহলে এই ধরনের ধান চাষ হতো না। আর প্লাস হচ্ছে গ্রামীণ পরিবেশে এখানে একটা পুকুর আছে, আপনারা দেখতেছেন। এই পুকুরটা অনেক সুন্দর এবং কি অনেকে মাছ চাষ করে। আমরা বন্ধুরা এখানে আড্ডা দিতে আসছি, আমার বন্ধুরা ওখানে বসে আছে, আড্ডা দিচ্ছে। দেন এই ধরনের পরিবেশে আড্ডা দিতে যে কত ভালো লাগে এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা যদি সরাসরি এখানে আসেন, মানে বসেন, তাহলে দেখবেন আসলে কতটা সুন্দর। ওই পাশে দেখতেছেন এটা হচ্ছে টমেটো ক্ষেত, ওটা হচ্ছে টমেটো ক্ষেত। আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ওই টমেটো ক্ষেতটা আমি দেখাবো। আর ঘাসগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে, দেখতেছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করতেছি কি সুন্দর পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা আসলে যে কত সুন্দর, আল্লাহর কত নেয়ামত, আপনারা এই দৃশ্যটা দেখলেই বুঝতেছেন কত সুন্দর একটা দৃশ্য। তো তারপরও আপনাদেরকে আমি একটা সিনেমাটিক ভিডিও দেখানোর চেষ্টা করব, একটু কিছুক্ষণ পরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। দেন এখন আমরা চলে যাচ্ছি সরাসরি গ্রামীণ পরিবেশে টমেটো খেতে। আপনাদেরকে টমেটো দেখাবো এখন আমি আপনাদেরকে। আসলে আমরা যারা ঢাকায় থাকি এরকম গ্রামীণ পরিবেশ পেলে অনেক খুশি হই এবং কি দেখতে অনেক ভালো লাগে আমাদের কাছে। আর হতে পারে যদি আমরা কন্টিনিউ থাকি, হতে পারে আমাদেরকে নাও ভালো লাগতে পারে, বাট হঠাৎ করে আসি, গ্রামীণ পরিবেশ দেখলে ভালো লাগে। এই ধরনের খেতে এক সময় আমরা যখন ছোট ছিলাম ক্রিকেট খেলা, ফুটবল খেলা হতো, পোলাপাইন মাঠে ক্রিজ বানাইতো, আমরা এগুলোকে কেটে কেটে সুন্দরভাবে উঠে সুন্দর মতো ক্রিজ বানাইতাম। বাট এখন আর পোলাপাইন ওই ধরনের খেলাধুলা করে না, সবাই এখন মোবাইল নিয়ে পাবজি নিয়ে ব্যস্ত আছে। এই হচ্ছে বিষয়টা। এই দৃশ্যটা আপনারা দেখেন কত সুন্দর একটা দৃশ্য। দেখতেছেন কি সুন্দর টমেটো ক্ষেত। এই হচ্ছে মূলত দূর থেকে আমি যে টমেটো ক্ষেতটা দেখাইছি আপনাদেরকে, এই হচ্ছে মূলত সেই টমেটো ক্ষেতটা। এখন আপনাদেরকে এই গাছের পাকা টমেটো দেখাবো, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। এই হচ্ছে গাছের টমেটো। এখন তো টমেটোর আসলে শেষ পর্যায়ে, ওই কারণে গাছগুলো মরে যাচ্ছে, তাই হচ্ছে টমেটোর এই অবস্থা। দেন তারপরে দেখাচ্ছি আপনাদেরকে টমেটো কি সুন্দর টমেটো হয়ে আছে। আর এখানে হচ্ছে এটা মনে হয় বাঙ্গি বলে থাকে, বাঙ্গি চাষ করছে অনেকে হুট বলে থাকে, এটা হচ্ছে সেটা। এরকম পরিবেশে আসলে বিকেলবেলায় আপনার বসে থাকলে ভালোই লাগবে। ওই পাশে হচ্ছে মাইরা গাছ, এই পাশে মাইরা চাষ করতেছে সবাই, আর কৃষকেরা ওই পাশে কাজ করতেছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি জুম দিয়ে। এখানে কি সুন্দর গরু আছে, তারপর হচ্ছে ধান ভাঙানোর মেশিন আছে, ওখানে মেশিনে ধান ভাঙানো হয়েছে এবং কি কৃষকেরা এখন শেষ বিকেলে চলে যাচ্ছে সবাই মাঠ থেকে। এই ধরনের পরিবেশে ধরেন আপনি আড্ডা দিচ্ছেন বন্ধুরা মিলে, কিছু আয়োজন করতেছেন, কোনো পিকনিক করতেছেন, কেমন লাগবে আপনাদেরকে সেটা একটু বুঝতে চেষ্টা করেন। আমি একটা ভিউ দেখাচ্ছি আপনাদেরকে, একটু ভিউটা দেখেন। দেখছেন এই ভিউটা পাবেন আপনি লক্ষ টাকা দিয়ে, কিন্তু এই ভিউটা আপনি পাবেন না।
এই ধরনের মেশিন দিয়ে মূলত ধান ভাঙানো হয়। আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি, বাট বর্তমান যুগে আরও আধুনিক মেশিনগুলো চলে আসছে, সেগুলো দিয়ে মূলত ধান মারানো হয়। ওটা হচ্ছে এক ধরনের, এক পাশ দিয়ে মূলত কাটা হয় আর এক পাশ দিয়ে ধান চলে আসে। এই ডাইরেক্ট সরাসরি খেতে মেশিন নামিয়ে দিবে, দেন ওইটাই কাজ করবে। এক পাশে দিয়ে ঘরকুটা যেগুলো আছে ওগুলো এক পাশে চলে আসবে আর ধান এক পাশে চলে আসবে। এটা হচ্ছে এখন বর্তমানে আধুনিক সিস্টেম। তো আমাদের অঞ্চলে এগুলি এখনো এইভাবে আসে নাই, অন্যান্য জায়গায় যেগুলো বেশি ধান চাষ হয় সেখানে মূলত আসছে। এই হচ্ছে বিষয়টা। আর এখানে হচ্ছে ধান চাষটা কমই হয়, দেখতেছেন আপনি অনেক জায়গায় পুকুর কেটে ফেলছে, অনেক জায়গায় বাড়ি করার জন্য এখানে তৈরি করতেছে, মাটি দিয়ে তৈরি করে ফেলতেছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন চাষ হয়, ধান চাষটা একদম কমে হয় এখানে। এই হচ্ছে বিষয়টা। দেন আজকের মতন আমাদের গ্রামের পরিবেশটা, যেহেতু গ্রামে আসছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গ্রামের পরিবেশ। আর এই ধরনের পরিবেশে আপনারা তো জানেনই, মোটামুটি কোনো পিকনিক করা, আয়োজন করা সব কিছু মিলিয়ে ভালো লাগে। দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।